আমার হাজব্যান্ডের মোস্ট ডিমান্ডিং আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর খুব অল্প সময়ে এই রেসিপিটা আমি বানাই আর খেতে কিন্তু খুবই মজার হয়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাগি নুডলসের খুব ঝটপট একটা রেসিপি। তো চলুন শুরু করি। আমি প্রথমত একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। পানিটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিবেন নুডলস। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে 2 প্যাকেট ব্যবহার করছি। তো নুডলসটা দেওয়ার পর এখানে অল্প পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি। এই সয়াবিন তেলটা দিলে হয় কি নুডলসটা লেগে লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। যাই হোক, খুব ভালোভাবে এই নুডলসটাকে বয়েল করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, খুব বেশি পরিমাণে বয়েল হয়ে গেলে সমস্যা, আবার কম পরিমাণে বয়েল হলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তো আপনারা এইভাবে চেক করে দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কি না। তো দেখলাম যে হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নিচ্ছি একটা স্ট্রেইনারে। আর এদিক দিয়ে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটা ডিমই ব্যবহার করব, আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন। আমার কাছে ডিমটা খুব বেশি ভালো লাগে না, যার কারণে আমি একটা দিব। তো এখানে অল্প একটু লবণ আর নুডলসের প্যাকেটের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে জাস্ট একটু ফেটিয়ে নিচ্ছি। নুডলসের মশলাটা ডিমে দিলে ডিমের যে এক্সট্রা ফ্লেভার থাকে সেটা থাকে না, যার কারণে খেতে খুবই ভালো লাগে। আর এই ডিমটা আমি খুব অল্প জালে একটু ফ্রাই করে নিব, খুব বেশি ফ্রাই করব না, কারণ হচ্ছে এটা খুব যতটা হালকা করবেন ডিমটা তত ভালো হয়। যাই হোক, আমি ডিমটা এই দিক দিয়ে উঠিয়ে রাখলাম। আর এখানে মাংস নিয়েছি, চিকেন। আর এখানে দিয়ে দিয়েছি কিছু মশলা, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, লবণ দিয়েছি, সয়া সস আর শুকনো মরিচের গুঁড়া, সবগুলো দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তা এই মাংসটা খুব সুন্দর করে 4-5 মিনিট আমি ভেজে নিব। খুব বেশি জাল দিবেন না, আবার খুব বেশি কম দিবেন না। জাস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে টমেটো, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন এটা বেশ কিছুক্ষণ আমি আবারও ভেজে নিব। তারপর এই পর্যায়ে নুডলসের সেদ্ধ করা যে পানিটা, ওই পানিটা দিব। দিয়ে কিছুক্ষণ পর এখানে দিয়ে দিয়েছি টমেটো সস। দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর আমার কাছে মনে হয়েছে যে একটু লবণ লাগবে, তাই একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে নুডলসের প্যাকেটে যেই মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিয়েছি। এখন আর কোনো কাজ নেই। কিছুক্ষণ হওয়ার পর এখানে বয়েল করা সেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আর নুডলসগুলো দেখেন যে একদমই লেগে লেগে যায়নি, একদম ঝরঝরে হয়ে আছে। আমি যেহেতু সয়াবিন তেলে দিয়ে বয়েল করে নিয়েছিলাম, যার কারণে এমন হয়েছে। যাই হোক, এখন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছি ডিম। যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম, হালকা একটু ফ্রাই করে রেখেছিলাম সেই ডিমটা। এখন আবারও এটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এই তো আমি সার্ভ করতে দিয়েছি। এটা খেতে কিন্তু খুবই মজা হয়, আর এটা খুবই অল্প টাইমে বানানো যায়। আপনাদের হাতে যখন সময় কম থাকে আপনারা খুব ইজিলি এটা বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। আর আমরা যেহেতু দুইজনেই সসটা অনেক বেশি পছন্দ করি, তাই সস দিয়ে দিয়েছি বেশি করে। তো আপনারা কিভাবে এই নুডলসটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। আর আমার এই ভিডিওটা ফলো করে যদি আপনারা বানান, অবশ্যই কমেন্ট বক্সে ছবি শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।